এক্সেলেন্ট। আমি আসার আগেই আমার আপলাইন আমাকে ফোন করেছিলেন, বসুন। হ্যাঁ, উজ্জ্বল আমাকে ফোন করেছিল এবং উজ্জ্বল আমাকে এই কথাটাই বললো যে শান্তনু, তুমি মোস্ট এক্সাইটেড অডিয়েন্সকে ফেস করতে যাচ্ছ, সেই জন্য তোমাকে আমি ফোন করে তোমাকে প্রিপেয়ার করেছি যাতে তুমি ওই এক্সাইটেড অডিয়েন্সকে অ্যাড্রেস করতে পারো। এবং সত্যি আমার আপলাইন ওয়াজ কারেক্ট যে আমি মোস্ট এক্সাইটিং অডিয়েন্সকে ফেস করছি। তো আজকে অনেক কিছু শিখলেন হয়তো, এবং সেগুলো ডেফিনেটলি আগামী দিনে আপনাদের বিজনেসে কাজে লাগবে, এটাই আমরা আমাদের চাই এবং এটাই আমাদের শুভেচ্ছা। এবং আগামী দিনে আপনাদের অনেককে আমরা সাকসেসে দেখবো এবং আপনাদের স্টোরি শুনবো এবং আমাদের টিম আপনাদের কাছ থেকে অনেক উপকৃত হবে। এইটাই হচ্ছে প্রসেস এবং এইটাই হচ্ছে স্ট্রেংথ অফ দ্য বিট ওয়ার্ল্ড অর্গানাইজেশন। আমরা যদি দুজনে কথা বলি যে এই জার্নিটা আমরা কিছু জিনিস এই অ্যাসোসিয়েশন থেকে পেয়েছিলাম যেটাকে অ্যাকসেপ্ট করেছিলাম উইদাউট এনি লজিক। ব্যাক অফ দ্য মাইন্ডের লজিকটা ক্লিয়ার ছিল, কিন্তু টোটাল ফেথ এবং সেই গাইডলাইনগুলোকে স্টেপ টু স্টেপ ফলো করেছি। এবং একটা জার্নি, সেই জার্নিতে কিছু জিনিস আমাদের স্ট্রং ডিসিশন ছিল, যেমন বিজনেসটা করার ব্যাপারে আমাদের একটা স্ট্রং ডিসিশন ছিল এবং সেখানে একটা ব্যাকেটে ছিল। কি ব্যাকেট? ইররেসপেক্ট অফ দ্য সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি হোক আমাদের ডিসিশন ঠিক থাকবো। এটা কেন আপনাদের শেয়ার করছি? এটা কিন্তু এই সাকসেসের একটা পার্ট। আপনারা আজকে হল থেকে অনেক কিছু ডিসিশন নিয়ে বাড়ি যাবেন, কিন্তু কালকের দিনে, পরশুর দিনে বা 7 দিন পরে বা 10 দিন পরে বিভিন্ন রকম সিচুয়েশন আপনাকে ওয়েলকাম করবে, সুস্বাগতম। এবং এই যে পরিস্থিতিগুলো না, এগুলো একটাও আপনার পছন্দের তালিকায় থাকবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। কিরকম আপনাকে ওয়েলকাম করবে? আপনার হয়তো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, হতে পারে হেলথ সিচুয়েশন, হতে পারে প্রফেশনাল সিচুয়েশন, এবং আপনার ডিসলাইক প্যারামিটার, মানে যেগুলো আপনি চান না সেই সিচুয়েশনগুলো আপনাকে ওয়েলকাম করবে। এবং ম্যাক্সিমাম মানুষ কি হয়, এই ডিসিশনগুলোকে তখন ছোট করে ফেলে, তার নেওয়ার ডিসিশনটাকে সে নিজেই রেসপেক্ট করতে ভুলে যায়। এবং এটা আমি বিশ্বাস করি, যে মানুষ নিজেকে সম্মান করে না সে পৃথিবীর কোনো মানুষের সম্মানের যোগ্য নয়, তাই না? ডিসিশনটা আপনি নিচ্ছেন, আপনার পাশের বাড়ির ভদ্রলোক নেননি, আপনার পিছনে ভদ্রলোক নেননি, আপনি নিয়েছেন। আপনার ডিসিশনকে আপনাকে রেসপেক্ট করতে হবে, ইররেসপেক্ট অফ দ্য সিচুয়েশন। সিচুয়েশন আসবে, এটা ধরে নিন, এটা আমি বলছি নয়। আপনি পৃথিবীর কোনো সাকসেসফুলের দেখুন, তার স্টোরিতেও এই জিনিসটা আপনি কমন পাবেন। আমি স্বামী বিবেকানন্দের বইয়ে আমি দেখেছি স্বামীজির এই গল্পগুলো একদম কারেক্ট। উনি বলেছেন, যখনই তুমি এগোবে তোমায় কয়েকটা জিনিসকে তোমাকে ফেস করতে হবে। এক, কিছু মানুষের ধিক্কার, কিছু মানুষের রিজেকশন, কিছু অকওয়ার্ড সিচুয়েশন, এগুলো সব আপনাকে আটকাবে এবং আপনাকে এগুলো ওয়েলকাম করতে হবে। আপনি জানেন এগুলো আসবে এবং সেইগুলোকে কনসিডার করেই যেন ডিসিশনটা নেন। আমরা অনেক মানুষকে দেখেছি, সে সবকিছু একটা স্ট্রং ডিসিশন নিয়ে এগিয়েছে, কিন্তু কয়েকটা রিজেকশন ফেস করেছে, কয়েকটা সিচুয়েশন ফেস করেছে, সে ওই ডিসিশনটাকে ওভারলুক করে যাচ্ছে। তাদের মধ্যে গুণের, প্রতিভার ঘাটতি নেই, কিন্তু ওই প্রতিভাটাকে ধরে রাখার সামর্থ্য নেই। আমি এই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনাদের নিজের ডিসিশনটা, আজকে আপনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশনটাকে আপনাকে প্রথম রেসপেক্ট করতে হবে। শান্তনু বর্ণালী বিজনেসটা জয়েন করবার ডিসিশন নিয়েছিল, সিরিয়াসলি বিল্ড করার ডিসিশন নিয়েছিল, এবং অল সর্ট অফ অকওয়ার্ড সিচুয়েশন আমরা স্টিক ছিলাম ওই ডিসিশনে। এবং এই ডিসিশনটার জন্যই বিভিন্ন মানুষ আমাদের ডিসিশনটা আমরা রেসপেক্ট করেছি দেখে তারা আমাদের ডিসিশনটাকে রেসপেক্ট করে হাত ধরেছে। আপনিও যদি আপনার ডিসিশনটাকে রেসপেক্ট করেন এবং জার্নিটাকে যদি কন্টিনিউ করেন, আপনার কাছেও কিন্তু এই মানুষগুলো আসবে, তাই না? কাজ করতে গেলে ইয়েস হবে, নো হবে। আপনি যখনই কাউকে বিজনেস নিয়ে বলবেন, প্রোডাক্ট নিয়ে বলবেন, বিজনেসের যে কোনো কাজ নিয়ে আপনি লোকের সঙ্গে কথা বলবেন, অপরচুনিটি কথা বলবেন, আপনি কিন্তু দুটো জিনিস ফেস করবেন, ইয়েস অর নো। 3 নম্বর কিছু নেই। এবার 3 নম্বরটা যদি আপনি ভাবছেন, এটা আপনার ভাবার দোষ, কারণ অনেকে নোটা বিভিন্ন রকম স্টাইলে বলে, কিন্তু দুটোই উত্তর হয়, আইদার ইয়েস অর নো।
আমরা অনেক সময় না ওই নোয়ের স্টাইলটা বুঝে উঠতে পারি না, কারণ ম্যাচুরিটি একটু কম থাকে। আপনি যত বিজনেসে সিনিয়র হবেন, যারা এই স্টেজে লাস্টে দেখলেন, এরা প্রত্যেকে নোয়ের টাইপস গুলো জানে, কোনটা সামনের মানুষটা ইয়েস বলছে, কোনটা সামনের মানুষটা নো বলছে। আবার এই নোটাও কিন্তু টাইম টু টাইম ইয়েস হবার অপশন থাকবে, যদি আপনি স্ট্রিক্ট থাকেন। অনেকে দেখবেন, আমাদেরও এটা হয়েছে, অনেকে বিজনেস করেনি, তারা কিন্তু আমাদেরই বিজনেসে অনেক ডেপতে গেছে, কেন তখন নো বলেছিল, পরে ইয়েসে কনভার্ট হয়েছে। তাহলে অনেক নো কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইয়েস হবে, যদি আপনি আপনার ডিসিশনে ইয়েস থাকেন, তাই না? দেখুন, এটা আমি বলছি বলে না, আপনারা প্রত্যেকে জানেন, এই হলের মধ্যে যারা আছেন প্রত্যেকে জানেন যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কিন্তু কি হয়, আমরা এই প্রিন্সিপালটাকে অ্যাকসেপ্ট করি, কিন্তু ভাবি এটা পাশের লোকের জন্য বা পিছনের লোকের জন্য, আমার জন্য নয়। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমি বলছি না, আপনার বাবা মা শিখিয়েছে, এবং আপনারা প্রত্যেকে আপনার বাবা মার থেকে যে প্রিন্সিপাল শিখেছেন তার বাইরে কোনো সাকসেস প্রিন্সিপাল হয় না। কিন্তু আমরা বয়স হয়ে গেলে না, তো বাবা মার জ্ঞানটাকে ছোট ধরে নিয়ে নিজের বুদ্ধিটাকে প্রায়োরিটি দিই, ওই জন্য ফ্যামিলি সাকসেস প্রিন্সিপালটাকে ওভারলুক করি। এই যে সাকসেস প্রিন্সিপাল, এটা আমরা প্রত্যেকে আমাদের ফ্যামিলি থেকে ক্যারি করি। আপনি যখন ইয়েস আর নো এর মধ্যে, ইয়েস আপনাকে কোনো শিক্ষা দেবে না, ইয়েস আপনাকে পয়সা দেবে, কিন্তু নো আপনাকে বেটার লিভিং বানাবে, তাই না? আমরা ইয়েস দেখে এক্সাইটেড হয়ে যাই, কারণ ইয়েসে আপনার মানে ইমিডিয়েট পয়সা এলো, রোজগার এলো, বেনিফিট এলো, এটা দেখতে পাই, ফিল করতে পাই। কিন্তু ও নোয়েরটা হচ্ছে আপনার ফিউচার অ্যাসেট, ওর মধ্যে লুকিয়ে আছে আপনার ঘাটতি, যেটা আপনাকে বড় ব্যবসা করাবার অপশন দিচ্ছে। এজন্য হাসি মুখে নোটাকে ওয়েলকাম করুন। নো করতে গিয়ে না আমরা অনেক সময় ভাবি ওই লোকটা ঠিক নয়, ওর ড্রিম নাই, ওর মাথা মোটা, বোঝে না, অনেক রকম নিজের নিজের ভাবে আমরা ভেবে নিই। কিন্তু সবসময় মনে রাখবেন, সামনের মানুষটা কোনোদিন ভুল নয়, কারণ তার ভুল দেখলে আপনার উন্নতি করার অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে। সামনের মানুষটা ভুল হলেও তাকে ঠিক ধরুন, আপনি খুঁজুন আমার বেটারমেন্টের অপশনটা কোথায় আছে। কেন এই বিজনেসের প্যারামিটার গুলো না কেউ বলতে পারে না, হয়তো আপনার বলার ধরনটা তার কাছে না হিসাবে এসছে, যেটা আপনার কিছু ইমপ্রুভমেন্ট দরকার, কিছু নলেজ স্কিল ডেভেলপমেন্ট দরকার, তাই না? আমি জাস্ট হলের দিকে তাকিয়ে দেখছি, এই হলে দরজা বেশি আছে না দেওয়াল বেশি আছে? আপনার কি মনে হয়? দেওয়াল বেশি আছে। আপনার বাড়িতে কি হয়, আপনার বাড়ির যে রুমগুলো, সেখানে দরজার পরিমাণটা বেশি না দেওয়ালের পরিমাণটা বেশি? পৃথিবীর কোনো বাড়ি পাবেন না, কোনো হলই পাবেন না যেখানে দেওয়ালের সংখ্যাটা কম, দরজার সংখ্যাটা বেশি। এটা কি বলতে চাইছি, আপনি যত সাকসেস পাবেন তার থেকে কয়েক গুণ বেশি ফেলিওর পাবেন, কেন বেরোনোর রাস্তা সবসময় কম হবে বন্ধ হওয়ার রাস্তা থেকে, তাই না? এগুলো হচ্ছে বেসিক জিনিস। একটা জিনিস মাথায় রাখুন, বেরোনোর রাস্তা আছে, নত কোনো হল তৈরি হয়ে উঠতে পারে না, কোনো বাড়ি হতে পারে না যা দরজা নেই। আমরা এটা ভুলে যাই বলে আমরা দেওয়াল দেখে কনফিউজ হয়ে যাই। দেওয়াল আপনাকে মেসেজ দিচ্ছে আপনি আরেকটু এগোন, দরজার অপশন আছে। আপনি আবার দেওয়াল পেলেন, আপনি কি বুঝলেন? আরেকটু এগোন, দরজার অপশন আছে। কেন কোনো বাড়ি দরজা ছাড়া হতে পারে না, কোনো হল গেট ছাড়া হতে পারে না। আপনি এই দেওয়ালে হাত দিচ্ছেন, কি বলছে? দেওয়াল পাচ্ছেন, তার মানে নো। আপনাকে কি বলছে? নো বলছেন, আপনাকে বলছে আরেকটু এগিয়ে যান, দরজা অন্য জায়গায় আছে। কিপ অন মুভিং, কিপ অন মুভিং, দরজা আছে। সন্দেহ হয় দরজা আছে কিনা, এই বলে আমরা দেওয়াল ধরে বসে থাকি। ঠাকুর দরজা করে দাও, ঠাকুর দরজা দাও। ঠাকুর তো বলছে দরজা করা আছে, বাবা খুঁজে নে না তুই। তাহলে আজকের পরে আমরা জানি প্রত্যেকের আমাদের সাকসেসের দরজা আছে। দেওয়াল দেখবেন না, দরজা খুঁজে নিন, তাই না? বিজনেসের ডুজ তো দেখছেন, কিছু ডোন্টসও আছে। ডুজ আপনার বিজনেস করায়, ডোন্টস আপনার বিজনেসটাকে ধরে রাখে। এবং এই বিজনেসে আমাদের অ্যাসোসিয়েশনে, বিট সিস্টেমে কার্ডিয়ান রুল বলে একটা কথা আছে। এই কার্ডিয়ান রুলটা আপনার বিজনেসটা ধরে রাখার প্রসেস। আপনি 4 বেসিস করে বিজনেস এগোচ্ছেন, আপনি
পজিশন থেকে আপনি ক্যাপেবল হচ্ছেন যাতে 4BC আরো বেটার আরো বেটার আরো বেটার আরো বেটার হয়। আপনি যত অ্যাসুরেন্স থেকে বেটার হচ্ছেন, আপনার সেলফ ইমেজ, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, পশ্চার, ড্রেস কোড, সেন্স সমস্ত যেমন ডেভেলপ হচ্ছে, এবং এই যে ডেভেলপ হচ্ছে না, এইটাই কিন্তু আপনার সাকসেসের মূল মন্ত্র। ধরুন আমি একটা উদাহরণ দিই, একটা কমলা লেবুকে স্কুইজ করলে তার ভিতর থেকে একটা রস বেরোবে, সেই রসটা হচ্ছে গুড ফর হেলথ। আপনাকে স্কুইজ করলে কি বেরোবে? যদি বেরোয় কিছু বিজনেস স্কিল, নলেজ, ম্যাচুরিটি, সেন্স, তাহলে সেই যে জিনিসটা বেরোচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই বিজনেস সাকসেসের মূল মন্ত্র, এবং সেটা আপনি অ্যাসোসিয়েটে পাবেন। কাজ করলে সফল হয় না, সঠিক কাজ করলে সফল হয়। আমরা এক লাইন শুনে পরের লাইনটা ওভারলুক করে যাই। সঠিকভাবে কাজ করলে সফল হয়, এবং সঠিকভাবে কাজ করার জন্যই আপনার একটা স্ট্রং অ্যাসোসিয়েশন দরকার। এই অ্যাসোসিয়েশনে বিভিন্ন মানুষের বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন টিচিং, বিভিন্ন টিপস আপনার জীবনে বদলে দিতে পারে, যদি আপনি নিজেকে নিচু করে সেটাকে রিসিভ করছেন, তাই না? এবং ডোন্টস, যেটা আপনি করছেন সেটা যেন রিটেন করে। কার্ডিনাল রুলস, এবং এই রুলসটা জানা আপনার দায়িত্ব। জানানোর ব্যাপারটা কিন্তু নয়, জানার ব্যাপার। আপনি ট্রাফিকে গিয়ে যদি ট্রাফিক রুল ফলো না করেন, তাহলে ট্রাফিক রুল যারা জানাচ্ছে তাদের দোষ না, দোষটা আপনার হবে, এবং আপনি সেই মতো পেনালাইজ হবেন। যত বড় রুল ব্রেক করেছে তত বড় পেনালাইজ হবেন। সিমিলারলি এই বিজনেসের কার্ডিনাল রুল জানা আমার কর্তব্য, কারণ বিজনেসটা আমি ড্রাইভ করছি। ট্রাফিক ড্রাইভ করার সময় ট্রাফিক রুল জানা আপনার রেসপন্সিবিলিটি, বিজনেস ড্রাইভ করার সময় বিজনেস রুল জানা আপনার রেসপন্সিবিলিটি, এবং ওটাকে যদি মেনটেন করেন, স্মুথ ট্রাফিকে আপনি মুভ করবেন। যদি আপনি না করেন, আপনার ডিস্টার্ব ট্রাফিক আপনাকে বিজনেসে হ্যাম্পার করে দেবে। আমাকে জানতে হবে হোয়াট আর দ্য রুলস, এবং ওই রুলসটা ফলো করা অন্যের দায়িত্ব না, আমার দায়িত্ব। অন্যের দায়িত্বটা অন্যের হাতে ছাড়ুন, আমার দায়িত্বটা আমি নেব। কেউ ভুল করে যদি বেনিফিট পাচ্ছে, সেটাকে দেখে আমরা যেন রুলসটাকে ভায়োলেট না করি। ধরুন কেউ ট্রাফিক রুল ভায়োলেট করে সে জামটাকে অ্যাভয়েড করে লং রুট দিয়ে বেরিয়ে গেল, কিন্তু কোনো সময় কিন্তু ও ট্যাপে পড়বে। আমরা অনেক সময় অন্যের ভুল পথের রাস্তাদের রেজাল্ট দেখে আমরা নিজেদের লোভ সামলাতে অনেক সময় পারি না। কিন্তু আমি আবার করে বলছি যে গান্ধীজি 3 বাঁদরের গল্প শুনেছিলেন? ওটা কিন্তু গান্ধীজি 3 বাঁদরের গল্পতে বাঁদরের ডেফিনেশন দেয়নি, বা আমাদেরকে বাঁদর বলেনি। ওটা দিয়ে সঠিক মানুষ হবার রাস্তা বলেছে। খারাপ জিনিস দেখবো না, খারাপ জিনিস শুনবো না, খারাপ জিনিস বলবো না। এই বিজনেসে মানুষ নিয়ে চলার ব্যবসা। লোকে আসবে টাকা পয়সা হেনা তেনা সবকিছুর জন্য, কিন্তু টিকে থাকবে একটা কিন্তু গুড অ্যাসোসিয়েশন, গুড ক্যারেক্টারের জন্য। যে মানুষটা আপনার হাত ধরেছে, সে আপনার হাত এনি অড সিচুয়েশনে হারবে না, যদি আপনাকে ও রেসপেক্ট করে। এবং আপনাকে রেসপেক্ট করবে যখন দেখবে আপনি রাইট পথে চলছেন। এবং এই বিজনেসে আপনি ডায়মন্ড যাবেন যখন 6টা মানুষ আপনার হাত বিশ্বাসের সঙ্গে ধরে রাখার মতো এই বিশ্বাসযোগ্যতা আপনি অর্জন করেছেন। অনেকে কি হয়, কোনো কোনো সময় সাময়িক লোভের জন্য সে কিন্তু ওই এথিক্স অ্যান্ড ভ্যালুসটাকে হয়তো টাইমিং স্যাক্রিফাইস করে ফেলে, হয়তো ছোট ছোট স্যাক্রিফাইস করে ফেলে। কিন্তু মানুষ নিয়ে ব্যবসা করতে গেলে আপনাকে সঠিক মানুষ হতে হবে, এবং সঠিক মানুষ এই লোকে অ্যাট্রাক্টেড হয়ে আপনার হাতটা ধরবে, এবং 6টা মানুষ যদি আপনার হাতটা বিশ্বাস না ধরে, আপনি বিজনেসে ডায়মন্ড যাবেন। এটা হচ্ছে প্রসেস। তো কার্ডিনাল রুলস জানা, আপলাইনকে জিজ্ঞেস করুন, কার্ডিনাল রুলের গাইডলাইনটা নিন, এবং মেক শিওর আপনি ফার্স্ট পার্সন এবং বেস্ট পার্সন হন যে কার্ডিনাল রুলটাকে মেনটেন অ্যান্ড প্রোটেক্ট করার জন্য। লোকের কার্ডিনাল রুলের রেসপন্সিবিলিটি আপনার নয়, আপনার এবং আপনার টিমের কার্ডিনাল রুল রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার। এই বিজনেসে আমি যখন কাজ করছি, ধরুন আমি একটা উদাহরণ দিই, এখানে টিম ওয়ার্ক একটা ট্রিমেন্ডাস সাপোর্ট প্লে করে। আমরা অনেকেই অনেক কিছু করতে পারি না, কিন্তু আবার এটাও ঠিক আমরা অনেকে অনেক কিছু করতে পারি, কিন্তু সবাই যদি মিলে যাই সবকিছু আমরা করতে পারি। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য টিম ওয়ার্ক। ধরুন আমি আপনাদের কাউকে যদি বলি রাত্রিবেলা 2টার সময় শ্মশানে গিয়ে আপনাকে থাকতে হবে 1 ঘন্টা, আমার মনে হয় কেউ আপনার হাত তুলবেন না, তাই না? কিন্তু আপনাকে যদি এটা বলা আপনার সঙ্গে 100 জন মানুষও থাকবে, রাজি আছেন শ্মশানে গিয়ে 1 ঘন্টা থাকতে? সবাই হাত তুলবেন, কারণ আপনার সঙ্গে 100 মানুষের স্ট্রেংথ আপনি পেয়ে গেলেন। শ্মশানেও আপনি, ঘোর শ্মশানেও আপনি রাত্রেবেলায় কাটিয়ে দেবেন যদি আপনার সঙ্গে একটা দল থাকে। এই দলের স্ট্রেংথটা বুঝবেন।
আমরা ছোটবেলায় অনেক মানুষের এই কথাগুলো শুনেছি যে একটা কাঠি ভেঙে যায় 10টা কাঠি মিলে হলে স্ট্রেংথ হয়, কিন্তু ওটা আমার জানার জন্য না, ওটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে ওটা ভ্যালুড আছে। একটা আঙ্গুল দুর্বল, কিন্তু যখন আঙ্গুলগুলো মিলে যায় তখন ওটা মুঠি হয়ে যায়, তখন ওটা শক্তিশালী একটা পার্ট, তাই না? এই জিনিসটা আমরা জানি, কিন্তু জানা আর সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে আলাদা জিনিস। এই বিজনেসে আপনি একা নন, আপনার সঙ্গে একটা টিম কাজ করছে। যে কোনো সিচুয়েশন ওভারকাম করার মতো ক্ষমতা আছে একটা টিমের, একটা শক্তি। অনেকে হবে আমি কি পারবো, আমার দেখা হবে। আপনার পাড়ার ব্যাপারে কেউ কনফিডেন্ট নয়, কিন্তু আপনার সঙ্গে একটা দল থাকার জন্য আপনার পাড়ার ব্যাপারে প্রত্যেকে 100% কনফিডেন্ট। আমি যদি এরকম বলি 100 মিটারের রেস এত মিনিটের মধ্যে যেতে হবে, তাহলে অনেকে হয়তো এগোবেনই না, অনেকে বলে আমার দ্বারা হবে না। কিন্তু আপনাকে যদি বলা 100 মিটার রেস যে কোনো টাইম ফ্রেম, তাহলে সবাই 100 মিটার কমপ্লিট করবে। এই বিজনেসের সাকসেস জার্নিটা একটা 100 মিটার রেস, কোনো টাইম ফ্রেমে নেই। আপনি এখানে রেকগনিশন দেখলেন যে 3 বছরের প্লাটিনাম আসুন, 2 বছরের প্লাটিনাম আসুন, 5 বছরের প্লাটিনাম আসুন, রেকগনিশন দেখেছেন না? ইজ এ প্লাটিনাম। আপনার প্লাটিনামশিপ জার্নি ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট হবে, তার ফ্যামিলি সিচুয়েশন, তার প্রফেশনাল হ্যাজার্ডস, তার হতে পারে কি ব্যাকগ্রাউন্ড থেকে সে বড় হয়েছে, অনেক কিছু চ্যালেঞ্জেস থাকতে পারে, সবাইকার একরকম নয়। আপনি কারোর সঙ্গে কম্পিটিশনে যাবেন না, আপনার কম্পিটিশন আপনার নিজের সঙ্গে। আপনার কম্পিটিশন আপনার অড সিচুয়েশন থেকে আপনার বেটার জায়গা, আপনার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার এই চ্যালেঞ্জ। আপনার পাশের লোকটার সঙ্গে আপনার কম্পিটিশন না, আপনার পাড়ার লোকটার কম্পিটিশন না, আপনার কম্পিটিশন আপনার বর্তমানের সঙ্গে আপনার ভবিষ্যতের। এবং আপনি আপনার সাকসেস জার্নি, আপনার 100 মিটার রেস আপনি নিজের মতো ক্রস করুন, কিন্তু একটা জায়গার ডিসিশন, এই রেস কমপ্লিট হবে তখনই যখন আমি রেসটা কমপ্লিট করব। এবং আপনার সঙ্গে একটা স্ট্রং উইল পাওয়ার, পাওয়ারফুল অর্গানাইজেশন আছে। আপনার আপলাইনার সমস্ত ম্যাচিওর, তারা প্র্যাকটিক্যালি ডেস্টিনেশনটা অ্যাচিভ করেছে, তারা আপনাকে সমস্ত ইনস অ্যান্ড আউটস আপডেট করবে। আপনার কাজ হচ্ছে তাদের হাতটাকে স্ট্রং ভাবে ধরে রাখা, এবং এই হাতটা তখনই আপনি স্ট্রংলি ধরে রাখবেন তখন যখন সামনের মানুষটার প্রতি আপনার বিশ্বাসযোগ্যতা থাকবে। প্রত্যেকে আমরা স্টেপ টু স্টেপ এই জার্নিটা ক্রস করব। আমি চাইবো বর্ণালীও একটু আপনাদের সঙ্গে শেয়ার করুক তার কিছু লাস্ট মিনিট কিছু সাজেশন। ওভার টু বর্ণালী। আমি আমার হাজবেন্ডের কথা ধরেই বলি যে এটা ঠিক কথা যে সফলতা খুব সহজে আসবে না, এবং এই কথাটা যত তাড়াতাড়ি মাথায় আসে ততই ভালো। ভগবানকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মাথায় এই কথাটা খুব তাড়াতাড়ি এসেছিল। এরকমটা নয় যে যখন আমার মানে খুব স্মুথলি ডায়মন্ড হয়ে গেছি বা এতটা পেরিয়েছি, তা তো নয়। অনেক মানে টাইম টু টাইম অনেক রকম চ্যালেঞ্জ ফেস করেছি। কখনো এরকম মনে হয়নি যে এই কথাটা মানে এই জিনিসটা হঠাৎ জানলাম যে জীবনে কখনো এরকম আসতে পারে, এরকম তো নয় না, জানি তো। আর এই সিস্টেমে, এই অ্যাসোসিয়েশনে থাকতে থাকতে তো এটা ভালো করেই বোঝা যায়, কেননা অন্যদেরও তাই হয়েছে। তো সেই জন্য এটা নিয়ে অত মাথা ঘামাবার বা টাইম নষ্ট করার কিছু নেই, জাস্ট আমাকে টাইমটা কাটাতে হবে। দেখুন, চ্যালেঞ্জের কথা 2-4টে বলি, এই জন্যই বলবো। আমি আমার চ্যালেঞ্জের কথাটা এই জন্যই বলছি যে হয়তো হতে পারে যে আপনার মনে হবে যে না, আমার তো এই ধরনের কোনো চ্যালেঞ্জ নেই, তাই না? তাহলে আপনার মনে হবে যে ঠিক আছে, তাহলে আমার হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি শুধু এইটুকুটাই আপনাদের বোঝাতে চাইছি জাস্ট কয়েক মিনিটে। আমি নিজের সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ ছিল। ফার্স্ট আমি বলতে চাই, অনেক কিছু ছিল, আমি মানে ভেবে ভেবে যেটুকু লিখতে পেরেছি সেটুকু হচ্ছে এইটা যে নিজের সঙ্গে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি তো সত্যি বলতে এত ইন্ট্রোভার্ট ছিলাম যে বলার নয়। আমার কথা বলতে ভালোই লাগতো না, বেশি কথা বলতে আমার ভালোই লাগতো না, হা দিয়ে সারতেই আমার মনে হতো ভালো। তো বন্ধু টন্ধু ছিল ঠিকই, তাদের সঙ্গে অল্প বিস্তর গল্প, সেটা সবাই আমাকে মনে করে মানে শান্ত মেয়ে হিসেবেই আর কি। স্কুলে বলে ও সে বয়স চুপচাপ থাকতো, এরকম আর কি। আমার মানে রাস্তাঘাটে কোথাও গেলে মাকে দেখি যে এত বকবক করতে, পাশের জন যে কি করে রিলেটিভ বেরিয়ে যেত আমি আজও বুঝে উঠতে পারি না। তো ট্রেনে ফেনে গেলে ও অমুক টমুক করে কোথা থেকে কি নিয়ে এসে আমার কোন সম্পর্ক, আর আমার কি বিরক্ত লাগতো। দেখুন, ওই জিনিসগুলো কিন্তু আমাদের এখন করতে হয়, তাই না? যেটা আমার বিরক্ত লাগতো সেটাই আমার এখন অভ্যাস হয়ে গেছে, সেই গল্প করা, তাই না? আমাদের বিজনেসে আছে পরিচয় করা, এসব কিছু। তো সেরকম প্রথম কথা তো নিজেকে নিয়ে চ্যালেঞ্জ, স্টেজ থেকে বলতে হবে। নাম বলতে গিয়ে আমার মানে হাঁটু ফাটু কেঁপে একাকার কাণ্ড। 9% ছিলাম তখন, আমার মনে আছে, আসানসোলে। কিন্তু ওই যে তার ওই ভয়টয়ের থেকে ড্রিমটা বেশি বড় ছিল, ওইটাই হয়েছে ব্যাপার। এবং আমার হাজবেন্ডের জবের চ্যালেঞ্জ খুব বেশি ছিল শেষের দিকে। তো মানে আমি বলছি যে বিয়ের পরে এসেই দেখছি ভীষণ চ্যালেঞ্জ, ভীষণ বিরক্ত হতো, ইরিটেট হয়ে যেত। তো এইরকম অবস্থা।
সেটা নিয়ে এবং বিজনেস করতে করতে জব দুটো একসঙ্গে চালানো প্রচন্ড মানে বিয়ের কাজ ছিল আর কি। আর টাকা পয়সা নিয়ে যে চ্যালেঞ্জ আমাদের অনেক গেছে, কিন্তু সত্যি কথা বলতে কি খুব বেশি আমি বুঝতে পারিনি। এখন আমি শুনি যখন আমার হাজবেন্ড অনেক পরে সব শেয়ার করেছেন, যখন আমরা কিছুটা এগিয়েছি বিজনেসে, একটু ভালো অবস্থা হয়েছে, সেই সময় শুনেছি তার মুখে। তো সেটা এখনো পর্যন্ত কোন রকম, এবং এই বিজনেসে এটা খুব বড় একটা শিক্ষা যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সবসময় যেন ভালো জিনিসটাই শেয়ার হয়। হ্যাঁ, যে যেটা সামলে নিতে পারে। আমার বাড়িতে কত রকম যদি কিছু ফ্যামিলিগত কোনো ঝামেলা থাকে, আমি ওর সঙ্গে বলে করবোটা কি, তাই না? যদি আমি সামলে নিতে পারি তাহলে আমি সামলে নিই। তো সেরকম ভাবে আমার হাজবেন্ডও কিন্তু টাকা পয়সার দিকে যখন অনেক বড় টানাটানি এসছে তখন কিন্তু ও নিজেই সামলে নিয়েছে। তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। পরে গিয়ে শুনেছি, মনে হয়েছে ও আচ্ছা তাই এরকম। তো সেটা একটা ছিল। এবং আমাদের বিজনেসের যারা ফ্রন্ট লাইন লিডার তারা অনেক ডেপথ, মানে ম্যাক্সিমাম জনই কিন্তু আমাদের ডেপথ থেকে এসছে। তাহলে বুঝতেই পারছেন বিজনেস বিল্ড করতে গিয়েও একটুখানি ঝামেলা হয়েছে, অল্প বিস্তর প্রবলেম হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাতে একটু টাইমও লেগেছে, কিন্তু ঠিক আছে, ওটাকেও মেনে নিলাম যে কাজটা তো কমপ্লিট হয়েছে, রেস্টটা তো কমপ্লিট হলো, তাই না? বন্ধ তো আর হয়ে যায়নি, থেমেও থেকে যায়নি। মনে হয়নি যে কি হবে এখন, এরকমটাও হয়নি, সময় দিইনি এসব ভাবতে টাবতে। তো সেটা হলো। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে গিয়ে যে বাচ্চা নিয়ে সমস্যা বা ওইসব, তখন বুঝিনি যে ওটা চ্যালেঞ্জ ছিল। এখন যদি ভাবি মনে হতো যে হ্যাঁ সত্যি তো কি করে করেছি। শরীর নিয়ে তো একটা মানে ফিজিক্যাল চ্যালেঞ্জে ছিলামই অনেক বেশি, ওই জায়গা থেকে তো বিজনেস বিল্ড করাই আমার খুব অসুবিধা ছিল। তবু তো থামার মতো অবস্থা হয়নি, বরং অল্টারনেটিভ কিছু মানে সিচুয়েশন আমি ভেবেছি যে কি করে এই জায়গাটা তাহলে কি করা যায়, বাড়িতে থেকে তাহলে কি করা যায়। তো সেসব কিছু আছে। এবং যখন সিডি শুনেছি বা যখন আমাদের ক্যাসেট শুনতাম এইসব কিছু, কত মানুষের যে কত রকম চ্যালেঞ্জ, তো আমার মনে হতো তখন মানে কি করে আমি টিকে গেছি সেটা হচ্ছে ব্যাপার। যে আমার মনে হতো আমার চ্যালেঞ্জটা কিন্তু ওদের থেকে অনেক কম। কখনো কিছু শুনেছি হয়তো কারোর মুখে যে তার হয়তো এমনই অবস্থা যে বাড়ি থেকে বেরোবার মতো নয়, বা আরো অনেক কিছু। তো তখন মনে হচ্ছে বাপরে এত বিশাল অবস্থা, তখন আর নিজের চ্যালেঞ্জটা অনেক ছোট লাগতো। তো এইরকম ভাবে আমার বলার বক্তব্য যে আপনারা আজকে অনেকে আছেন, হ্যাঁ, এবং বিজনেস বিল্ড করছেন, এবং দেখবেন আপনাদেরও কিন্তু এরকমটাই মনে হবে, চলতে গিয়ে অনেক রকম হবে, যেটাকে একদম মনে রাখুন এটাই লাইফ, এটাই জীবন। হ্যাঁ, ওটা চলে যাবে, অন্ধকার থাকে না, আলো আসে, এটা আমাদের, এটা একটা প্রাকৃতিক নিয়ম, এটা আমরা মেনে নিই, জানি সবকিছু। সেরকম ভাবেই আমরা এটাকে দেখবো বিজনেসটাকেও। এবং আমাদের তো অনেকটাই সময় লেগেছে হয়তো ডায়মন্ড যেতে, আপনারা ঠিকঠাক ভাবে বিজনেস করলে অনেক কম বয়স্ক, এখন তো নিউ জেনারেশন বিজনেসটা বিল্ড করছেন, তো অনেক কম সময়ে কিন্তু অনেক তাড়াতাড়ি সাকসেসফুল এবং লাইফটাকে অনেক লম্বা জুড়ে কিন্তু এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ। ওভার টু মাই হাজবেন্ড। থ্যাংক ইউ বর্ণালী, ওয়ান্স অ্যাগেন। তো আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম ইনিশিয়াল স্টেজে খুব রেজাল্ট নিয়ে ব্যস্ত। হ্যাঁ, প্রতিটা কাজের মেজার করতাম, হ্যাঁ, যে রেজাল্ট কি হলো, এবং আপলাইনের কাছে গিয়ে এটা খুব একটা স্টোরি বলতাম, তাই না? অনেকে দেখুন আপনাদেরও অনেকে ডাউনলাইন এরকম করে। আমি 3 জনকে বলেছিলাম, একজন এলো না। হ্যাঁ, আমি এই মাসে প্রোডাক্ট পিবি কমিটমেন্ট করতে পারিনি, দোষটা লোকেরা প্রোডাক্ট নেয়নি বলে, আমি চেষ্টা করেছি, তাই না? এবং আমার আপলাইন উজ্জ্বল, হ্যাঁ, খুব মিষ্টি কথা, কিন্তু সেই মিষ্টি কথার মধ্যেও সেদিন আমাকে খুব কড়া কথা বলেছিল। কিরকম বলেছিল? আমি যখন এরকম খুব ন্যাগিং করছিলাম তখন ও আমাকে একদম স্ট্রেট কাট বললো, শান্তনু আমি লিখে দিচ্ছি কাগজে, তোমার দ্বারা এই বিজনেসটা কোনোদিন হবে না। আপনার কি মনে হয় কথাটা খুব টাফ? বিশেষ করে যখন আমার কোনো বিজনেসের রেজাল্ট নেই, পিন নেই। কিন্তু এর পরেই খুব উজ্জ্বল একটা কথা বলেছিল, যদি না তুমি নিজেকে চেঞ্জ করো। এবং এই কথাটা দিয়ে কিন্তু উজ্জ্বল আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমার সাকসেস আমার যোগ্যতার উপরে সীমাবদ্ধ। আমরা রেজাল্টকে কনসিডার করে আমরা অনেক সময় ওভারলুক করি যে আমার এবিলিটি টু পারফর্মের লেভেলটা কোন জায়গায়, আমার যোগ্যতা আমার মাপকাঠি। এবং আমরা অনেককে হয়তো এরকম দেখি ফেস করে, এগুলো কিন্তু সাময়িক, এগুলো বেশি দিন থাকবে না। পরিস্থিতি আপনাকে ডমিনেট করবে যতক্ষণ না আপনি পরিস্থিতিকে ডমিনেট করার জায়গায় পৌঁছাচ্ছেন। এবার কতদিন লাগবে এটা ডিপেন্ড করছে আপনার হাতে।
আজকে আমি গেস্টকে ফোন করছি, গেস্ট আমাকে বিভিন্ন রকম রেসপন্স করবে, তার একটা রাইট আছে। কিন্তু এই গেস্টের রেসপন্সটাকে পজিটিভ দিকে টার্ন করা হচ্ছে আমার ম্যাচুরিটি স্কিল। আমি সেদিনকে একজনকে জাস্ট কথায় কথায় এই জিনিসটা জিজ্ঞেস করেছিলাম, ওর এরকম অনেক ডাউনলাইনে থাকে, এরকম আপলাইনের কাছে যদি বলে যদি কোনো সলিউশন বেরোয়, হ্যাঁ, আমি তাকে বলেছিলাম, ধর তোকে আমি এই মাসের জন্য ভগবান বানিয়ে দিচ্ছি, ভগবান, তুই এই মাসে ভগবান, ঠাকুর ঠাকুর, মানে এই মাসে তোকে ভগবান বানিয়ে দিলাম। তুই আসানসোল থেকে বেস্ট 6টা পারফর্মার পার কর, সবচেয়ে বেশি রেজাল্ট যাতে দিবি। কাউকে হয়তো সিলভার বানাবি, কাউকে হয়তো প্লাটিনাম বানাবি, কাউকে হয়তো বিজনেসে ডবল গ্রোথ দিবি, এরকম 5টা 6টা 10টা লোককে বাঁচ। যদি বাঁচতে হয় তুই কাদেরকে বাঁচবি? যে বেশি ভগবান ডেকেছে না যে বেশি প্ল্যান দেখিয়েছে? তো বলছে বেশি প্ল্যান দেখিয়েছে। তার মানে কি, ভগবানের কাছে কোনো অপশন নাই। আমার সাকসেসটা ডিপেন্ড করছে আমার হাতে, ভগবানের হাতে নেই। এবার ধরুন আমি একটা উদাহরণ দিই, যে আমি চাল অ্যান্ড ডাল চাপালাম, কি হবে? হ্যাঁ, খিচুড়ি। এবার আমি উপোস করে আছি, ঠাকুরের কাছে ধূপ জ্বালাচ্ছি, পুজো দিচ্ছি, ঠাকুর এটাকে পায়েস বানিয়ে দাও, পারবে ঠাকুর? না, আমি যদি আমাদের পাড়ার একজন ঠাকুর মশাই আছে, খুব ভালো পুজো করেন, ওনাকে নিয়ে আসুন, ওনাকে বোঝান, উনি যা ফর্দ দিচ্ছেন সব করুন, আপনি চাল ডাল চাপিয়ে আপনি সব রকম চেষ্টা করুন, ভগবানের ক্ষমতা আছে এটাকে খিচুড়ি বাড়ি থেকে পায়েস বানিয়ে দেবে? না। এবার আপনি কোনো পুজো টুজো করছেন না, চাল দিয়েছেন, মিল্ক দিয়েছেন, সুগার দিয়েছেন, বলে আমি ঠাকুর বাকুর ওসব বিশ্বাস করি না, আমি জানি আমি যা করবো সেটা রেজাল্ট, ঠাকুরের ক্ষমতা যেটা খিচুড়ি বানিয়ে দেখিয়ে দেবে। তাহলে আপনার প্লাটিনাম জার্নি, ডায়মন্ড জার্নি, এমআর জার্নি আপনার হাতে, ঠাকুর হাতে নেই। বৃথা আমরা এগুলো চিন্তা করে আমাদের বয়সটাকে বাড়িয়ে দিই। খালি আন্ডারস্ট্যান্ডিংটা চেঞ্জ করে নিজের বিজনেসটাকে বাড়ান। আপনার সাকসেস আপনার হাতে। আপনার ব্যবসাটাকে লোকে যেভাবে দেখছে তার উপরে আপনার মেজারমেন্ট। আমি সেদিনকে একজনকে জাস্ট কথা কথা এটা দেখিয়েছিলাম, আমার কাছে একটা ফুল ছিল, আমি সেই ফুলটাকে মাথায় লাগিয়ে তাকে বললাম পায়ে শট মেরে দেখা। ফুল, সিম্পল ফুল, আমি মাথায় ছুঁয়ে তাকে পায়ে হাত তাকে দিলাম, বলে এটাকে পায়ে শট মেরে দেখা। বলছে না, কেন? ওই ও ঠাকুরের ফুল। আমি ওর সামনে পায়ে শট মেরে দেখালাম। আমি, তুই মারতে পারলি না কেন? আমি মাথায় শুয়েছি বলে। কিন্তু যে মুহূর্তে তুই বিজনেসটা মাথায় দিয়ে কাউকে দেখাবি, কারোর ক্ষমতা নেই, ওই বিজনেসটাকে লাত মেরে বেরিয়ে যাবে। শান্তনু বর্ণালী কোনোদিন দেখেনি কে ব্যবসাটা কিভাবে দেখছে। শান্তনু বর্ণালী কিভাবে ব্যবসাটা দেখে সেইভাবে তাদেরকে দেখিয়েছে, যার জন্য আজকে আমরা ডায়মন্ড। আপনারা বিজনেসটাকে সেইভাবে নিন এবং সেইভাবে বিজনেসকে দেখান, আপনি দেখবেন গেস্টদের রেসপন্স, কাস্টমারের রেসপন্স সমস্ত চেঞ্জ হবে। কারণ আপনার ব্যবসার মধ্যে ভক্তি দেখতে পাবে। এই ভক্তিটাই কিন্তু আলটিমেটলি সাকসেসের সিমটমস। অনেকে এমন ভাবে ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কোনো ফিলিংস নেই, কোনো প্যাশন নেই, কোনো কিছু নেই। দেখুন, আপনি লাইক টু ডু, এটা হচ্ছে হবি। আমার মাঝে মাঝে গান করতে ভাল লাগে, আমার গান পছন্দ, মাঝে মাঝে গুনগুন করেন, এটা লাইক টু ডু, এটা হবি, গুড। আমার মাঝে মাঝে অফিস যেতে ভাল লাগে, আপনার অফিসটা থাকবে না? মাঝে মাঝে আমার দোকান খুলতে ভাল লাগে, হবে না? কেন? এগুলো হবির প্যারামিটার আসে না। আপনার যে মুহূর্তে আপনি প্রফেশনে আসছেন, নিড টু ডু, ও ভালো লাগার গল্প নাই, করতে হবে, দ্যাট ইজ কল্ড প্রফেশন। আপনি বিজনেসটাকে হবিতে রেখেছেন না প্রফেশনে রেখেছেন? প্রফেশনে যখন ঢুকেছেন তখন আপনার বিজনেসটা শুরু হলো। যতক্ষণ আপনার বিজনেসটা মাঝে মাঝে করেন, ওটা হচ্ছে হবি, ওটা দিয়ে আপনি রেজাল্ট এক্সপেক্ট করেন না, আপনি আনন্দ পাচ্ছেন, পান। কিন্তু যে মুহূর্তে প্রফেশন বলতে একটা ডিসিপ্লিন, একটা ক্যারেক্টার, একটা রিকোয়ারমেন্ট, একটা টাইম ফ্রেম, একটা রেসপন্সিবিলিটি, এই সমস্ত প্রফেশনাল ক্যারেক্টারগুলো আপনার যখন স্ট্রিমলাইন হয়েছে, তখন আপনার প্রফেশন শুরু হলো। এবং এইটা আসবে অনলি নিড টু ডু দিয়ে।
আমাদের এত আজ সকাল থেকে ঘাম ঝুড়িয়ে চেষ্টা করছি আপনাদের মাথায় ঢোকাতে, ইটস এ নিড টু ডু। এরপরে আপনার ওই নিড টু ডুটাই একটা সময় প্যাশনে কনভার্ট হবে। এই প্যাশন যখন হয়ে যাবে না, আপনি ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝবেন না। আপনার মাথায় তখন সাকসেস ঘুরছে, তখন রাত্রেবেলা আপনি ঘুমাবেন না, ওই স্বপ্ন আপনার মধ্যে ঘুমের মধ্যে ঘুরপাক খাবে। আপনি হল থেকে বেরিয়ে চলে যাবেন, ঘরে বসে থাকবেন, সব কাজের মধ্যে কিন্তু আপনার স্টেজের ওই রেকগনিশন গুলো আপনার কানের মধ্যে বাজবে, কারণ আপনার মধ্যে সাকসেস ঢুকে গেছে। এবং এটা আসবে যখন আপনি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে বিজনেসটাকে দেখবেন। মেক ইট এ প্রফেশন, এবং এইটাকে আপনি ওইভাবে দেখুন যেন লোকে আপনার কাছে বিজনেসটা একটা রেসপেক্ট হিসেবে দেখে। গডলি প্রিন্সিপালে যেন লোকে আপনাকে বিজনেসটা করতে থাকে। ওই প্যাশন, ওই ডিভোশন, ওইটাই কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। অ্যান্ড আমি সবসময় ফিল করি বর্ধমান আমাদের খুব টাচের, হ্যাঁ, কারণ আমিও বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ, এই মাটিতেই লড়াই করে এখানে উঠে এসেছি। আমি যদি এটা করতে পারি, আপনারা প্রত্যেকে শান্তনু বর্ণের মতো আপনারা প্রত্যেকে একদিন স্টেজে গিয়ে অ্যাটলিস্ট ডায়মন্ড তো যেতেই পারেন। ওকে, নাইস টকিং টু ইউ অল। While the technique